ভালোবাসা কখনো কখনো হারিয়ে যায় শব্দহীনভাবে, আর তার পেছনে রয়ে যায় কিছু অপূর্ণ কথা, কিছু লেখা চিঠি যেগুলো কোনো দিন পৌঁছয় না প্রাপকের কাছে। আজকের কান্না কথার গল্প এমন এক অসমাপ্ত ভালোবাসার চিঠির কথা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনার অভিমত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিঠির শুরু। তোমার কাছে এই চিঠিটা কোনোদিন পৌঁছবে কিনা জানি না, তবু লিখে ফেলছি। হয়তো এই কথাগুলো বলার মতো সাহস আমি কখনোই পাবো না। আজ বলছি, শেষবারের মতো। এই চিঠিটা লিখেছিল অর্জুন একটি কাগজের খাম কিনে। যেদিন মেঘলা ছিল, তার হৃদয়ও সেদিন ঘন মেঘে ঢাকা। প্রেমিকা মৃণালিনী চলে গিয়েছিল তাকে ছেড়ে। কোনো ঝগড়া নয়, শুধু এক টুকরো নীরবতা দিয়ে। অর্জুনের গল্প শুরু হয় 3 বছর আগে। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় মৃণালিনীকে প্রথম দেখে অর্জুন। প্রথম দেখাতেই মেয়েটার চোখে একরকম বিষণ্ণতা দেখে মুগ্ধ হয়ে যায়। একটু একটু করে বন্ধুত্ব, তারপর প্রেম। তারা প্রতিদিন মিলত কলেজের পিছনের কাঞ্চনতলার সেই পুরনো লাইব্রেরির সামনে। মৃণালিনী বই পড়তে ভালোবাসত, আর অর্জুন তাকে এক চা নিয়ে গিয়ে বসিয়ে রাখত ঘন্টার পর ঘন্টা। তবে ভালোবাসা যত গাঢ় হলো, ততই মৃণালিনীর চোখে এক অস্থিরতা ধরা পড়তে লাগলো। সে মাঝে মাঝে হারিয়ে যেত, কথা বন্ধ করে দিত। অর্জুন জিজ্ঞেস করলে বলতো, আমার কিছু দোষ নেই, সময় সব ঠিক করে দেবে। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। সেদিন ছিল বর্ষার এক দুপুর। কলেজে আসেনি মৃণালিনী, ফোন করেও পাচ্ছিল না অর্জুন। সন্ধেবেলায় তার এক বন্ধু জানালো, মৃণালিনী কলেজ ছেড়ে দিয়েছে চিরতরে। তার বাবা মা হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন তারা শহর ছেড়ে গ্রামে ফিরে যাবেন। আর সেই সঙ্গে কেটে গেল অর্জুনের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। 3 বছর কেটে গেছে, মৃণালিনীর কোনো খবর নেই। তবু প্রতিদিন অর্জুন আসে সেই কাঞ্চনতলার লাইব্রেরির পাশে। আজও তার ব্যাগে সেই চিঠি, যেটা সে কখনো কোনো দিন দিতে পারেনি। চিঠির বাকিটুকু। তোমার চলে যাওয়া দিনটায় আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম। কেউ তখন জানতো না যে আমার বুকের ভেতর কি কান্না জমে আছে। তোমার শেষ বলা কথাগুলো আজও আমার কানে বাজে। অর্জুন, ভালো থেকো। আজও আমি ভালো নেই মৃণালিনী। আজও সেই কাঞ্চনতলার মোড়ে দাঁড়িয়ে থাকি। কেউ ফিরে আসে না, শুধু আমি আর এই চিঠি। ভালোবাসি আজও, চিরকাল। তোমারই অর্জুন। একটি চিঠি কখনো পৌঁছায় না, কিন্তু তবুও সে থেকে যায় বুকের মধ্যে, অপেক্ষার মতো, একটা অসমাপ্ত অধ্যায়ের মতো। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি কখনো কি এমন অনুভব করেছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানেই প্রতিদিনই আমরা শোনাবো এমন কিছু কষ্টের গল্প যা হয়তো আপনারই হৃদয়ের কথা।